সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই আমি চলে আসলাম শারমিনা স্টোরির পক্ষ থেকে এবং শারমিনা স্টোরি পেজ থেকে কিছু কিছু কমেন্ট নিয়ে। সো লেটস গো। আজকে কি কি কমেন্ট পড়তে পারি, কার কার কমেন্ট আমরা তুলে ধরতে পারি আমাদের ভিডিওর মধ্যে। আমাকে প্রত্যেকটা কমেন্ট অনেক সুন্দরভাবে মনোযোগ সহকারে মানুষ করে। আমি অবশ্য প্রত্যেকটা কমেন্ট আমি চেক করি, প্রত্যেকটা কমেন্ট আমি দেখি। তো আমি সবগুলো ভিডিওতেই আমি চেক করি অলওয়েজ যে কে কি কমেন্ট করেছে। সেখান থেকেই আমি কিছু কমেন্ট নিয়ে আসলাম, সেই কমেন্টগুলো থেকেই আমি তুলে ধরছি। একজন এখানে লিখেছেন, তার আইডির নামটি হলো সন্ধ্যা তারা তারা। উনি লিখেছেন, এমন একটা বেঈমানকে এতই ভালোবেসেছি, পরে আমাকে ছেড়ে চলে গেল। একটা মেয়েকে সে বিয়ে করেছে, আমার সাথে প্রতারণা করলো। সন্ধ্যা তারা, আমি তোমার উদ্দেশ্যে একটি কথা বলবো। শোনো, তোমাকে ছেলেটি ভালোবেসে তোমাকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গিয়ে সে কি করলো? বিয়ে করে ফেললো। বিয়ে করার পর এখন তুমি অনেক অনেক বেশি কষ্টে আছো। তোমার নিজের মনকে কোনো মতেই মানাতে পারছো না, নিজেকে সামলাতে পারছো না। শোনো সন্ধ্যা তারা, আমি তোমাকে একটা কথা বলি। আমাদের এই জীবনে অনেকেই আসবে, অনেকেই যাবে। আমরা অনেকের সাথে প্রেম করব, আবার অনেকে আমাদেরকে ছ্যাঁকা দেবে, আবার অনেকে আমাদের জীবন থেকে চলে যাবে। তার মধ্যে কিন্তু একটা পার্সন থাকে, সে হচ্ছে রিয়েল লাভ। ওই রিয়েল লাভ যে করবে, সে তার পুরো জীবন শেষ করে দেওয়ার পরেও তার ভালোবাসা মানুষকে কোনো মতেই ভুলতে পারবে না। তবে আমি একটি কথা বলবো, জীবনে যা হয় ভালোর জন্য হয়। সন্ধ্যা দ্বারা, তুমি তোমার মনে কষ্ট নেবে না, তুমি তোমার মনকে অলওয়েজ ইন্সপায়ার করে রাখবে। এবং সন্ধ্যা দ্বারা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, জীবনে যা হয় ভালোর জন্য হয়। এবং সর্বশেষ একটি কথা বলবো, এবার নিজের জীবনটাকে নিয়ে ভাবো। এবার একজন সুন্দর জীবন সঙ্গী নিয়ে জীবনটা কাটানোর চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ সন্ধ্যা তারা, আমাদের সাথে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। সো চলো নেক্সটে আমরা কার কমেন্ট পড়তে পারি। ওনার আইডির নাম অচেনা অতিথি। উনি লিখেছেন, ফেসবুক ফ্রেম হয়ে ভালোবাসা হয়ে মিথ্যা আশা দেয়, কিন্তু বিয়ে হয় না। আমার হাসি খুশি জীবনটা শেষ করে দিয়ে বউকে নিয়ে বেশ সুখে আছে, কসম দিয়েও কসম রাখলো না, আমারে এক আকাশ পরিমাণ ঠকাইছে। শোনো, তোমাকে একটা কথা বলি, ফেসবুকে কিছু কিছু প্রেম হয় রিয়েল, আবার কিছু কিছু প্রেম হয় ফেক, আবার কিছু কিছু প্রেম হয় খুব 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 বেশি ছলনাময়ী করার জন্য। সো বি কেয়ারফুল। ফেসবুকে প্রেম করবা মানে দেখে শুনে প্রেম করতে হবে, ঠিক আছে? তাকে কি তুমি চিনো নাকি না চিনো, বা দেখে শুনে প্রেমটা করবা, ঠিক আছে? তো একটা কথাই বলি, সে প্রেম করেছে, প্রেম করার পর তাকে বাজেভাবে ঠকাইছে। অচেনা অতিথি, আমি তোমাকে একটা কথা বলবো, যে মানুষটা তোমাকে কসম দিয়ে কসম রাখতে পারলো না, সে মানুষটা আর যাই হোক তোমার যোগ্য না। কারণ কসম কাটলে, ওই কসম যদি ভঙ্গ করে, ওই কসমের জন্য কাপড়া দিতে হয়, অনেক অনেক কিছু করতে হয়, যা যে কসম কেটেছে, যে আপনার সাথে মিথ্যা ছলনাময় করেছে, সে কখনোই এই কসমের মূল্যটা অন্তত বুঝে নাই। বুঝলে কখনো কোনো দিন আপনাকে কসম দিয়ে এভাবে বলতো না, এভাবে আপনাকে কথা দিত না। সো অচেনা অতিথি, আপনাকে একটা কথাই বলবো, আমাদের জীবনে অনেকেই আসবে, অনেকেই যাবে। আমরা মানুষকে ভালোবাসবো, আবার মানুষকে আমাদের ছাড়তে হবে। এই বলে আমাদের জীবনটাকে শেষ করা যাবে না, এই বলে আমাদের জীবনটাকে একেবারে নিম্ন স্তরে নিয়ে যাওয়া যাবে না। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে রুখে দাঁড়ায় আমাদের নিজের জীবনটাকে আস্তে আস্তে সাজিয়ে আমাদের জীবনটাকে কাটাতে হবে। সো অচেনা অতিথি, অলওয়েজ বলবো, বি কেয়ারফুল। নিজের প্রতি নিজের ভালোবাসা বাড়াও, নিজের প্রতি নিজের একটা আস্থা বাড়াও, নিজেকে নিয়ে সামনের দিকে আগাও, ভালো কিছু করো, এটুকুই বলবো। সো চলো আমরা আরেকটি কমেন্টে পড়ি। ওনার আইডির নাম ভূতের রানী। ও মাই গড, আমি আইডিগুলোর নাম জাস্ট পড়ি আর মানে হাসি। তারা মনে হয় ফেসবুক আইডি যখন খুলে তারা মনে হয় নাম খুঁজেই পায় না। উনি লিখেছেন, আমার লাইফটার চাইতেও বেশি খারাপ হয়েছে। 3 বছর রিলেশনশিপ এর পর জানতে পারি সে ম্যারিড। যদিও মানতে কষ্ট হয়েছে, কিন্তু এখন আর আফসোস হয় না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি ভালোবাসছো, সে তোমাকে ভালোবাসছে, ভালোবাসার পর তুমি জানতে পারলে 3টা বছর পর যে সে ম্যারিড, তাহলে দেখো সে তোমাকে কত পরিমাণ ঠকাইছে। আসলে কি আমাদের ভালোবাসার সম্পর্কগুলো আমাদেরকে একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য আসে, নাকি আমাদেরকে শেষ করার জন্য আসে, নাকি আমাদের জীবনটাকে শুরু করার জন্য আসে? আসলে মাঝে মাঝে আমরা তাই বুঝতে পারি না, তাই না?
3টা বছর রিলেশনশিপ করলা, তুমি কেমন চিনলা তোমার ভালোবাসার মানুষকে যে 3টা বছর রিলেশনশিপ করার পর তুমি জানতে পারলা সে কি বিয়ে করছে নাকি করে নাই, অ্যান্ড তুমি তারপর জানতে পারলা সে ম্যারিড। এই কষ্ট তুমি কোথায় রাখবা? জাস্ট রীতিমতো শুনে আমার কাছে অনেক কষ্ট লাগছে। তো তোমার উদ্দেশ্যে জাস্ট আমি একটা কথাই বলবো যে প্লিজ তার সাথে আর রিলেশনশিপ রাখবে না, তার সাথে তুমি ব্রেকআপ করে ফেলবে। তার কারণ হচ্ছে সে এক তো বিবাহিত, তোমার এবার যেভাবেই হোক তার থেকে তোমার লিভ নিতেই হবে। এবার বাকিটা তোমার ইচ্ছা। চলো আমরা আরেকজনের কমেন্ট পড়ে আসি, তারপর আর কোনো কমেন্ট পড়বো না, এরপরে সমাপ্ত দিয়ে ফেলবো। এরপর চলো আমরা আরেকজনের কমেন্ট পড়ে আসি। ওনার আইডির নাম তুমি শুধু আমার, জাস্ট নাম অসাম। আচ্ছা, উনি আমাকে লিখেছেন মেকআপ একটু কম করলে ভালো হতো। তুমি শুধু আমার, আমি তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। কে মেকআপ করলো, কে মেকআপ করলো না, কে কিভাবে চললো, কে কিভাবে চললো না, এগুলো আসলে আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? এগুলো আসলে আমরা একটু অ্যাভয়েড করে চললে আমাদের জন্য বেশি ভালো হয়, ঠিক আছে? তো তুমি যেহেতু আমাকে একটু বলতেই আসলে যে মেকআপ কম করলে ভালো হতো, তুমি শুধু আমার, আমি তোমাকে বলছি যে মেকআপ করাটা হচ্ছে একটা আর্ট। দেখো কিছু কিছু মেয়ে আছে তারা মেকআপ করতে পারে না, তাদের খুব খুব আফসোস থাকে যে আমি সুন্দরভাবে মেকআপ করতে পারি না। তো আমি মনে করি যে এই মেকআপ করাটাও একটা আর্ট, এটার মধ্যে অনেক শিক্ষণীয় কিছু আছে, ইভেন এটা জানাটাও আমি মনে করি যে একটা যোগ্যতার ব্যাপার স্যাপার। তো আসলে যার যার পার্সোনাল বিষয়, এগুলো আসলে বলা উচিত না। কে মেকআপ করলো, কে কি করলো, কে কি না করলো, সেগুলো আসলে আমাদের বলা উচিত না, কারণ আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে, এটা মানতেই হয়। তোমার আইডির নাম যেহেতু তুমি শুধু আমার, সেহেতু তোমাকে আমার আর কিছুই বলা লাগবে না, কারণ তুমি অনেক আন্তরিকতার একজন মানুষ, যার কারণে তোমার প্রোফাইলের নামই হচ্ছে তুমি শুধু আমার। সো আরেকটি কথা বলতে চাই, আমার আজকের ভিডিওতে যে যে কমেন্ট করবে অ্যান্ড অনেক সুন্দর কমেন্ট করবে বা যাই করো না কেন, সব কিছু নিয়ে আমি আবারও চলে আসবো তোমাদের মাঝে। অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলো, আমি তোমাদের কমেন্টগুলো নিয়ে আবারও হাজির হয়ে যাব। সো ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ভালো থাকো, তুমি শুধু আমার।